আজকে ভারত বোমা মারছে বাংলাদেশে, জানেন? হাত বোমা মেরে 5 জনকে আহত করছে। আমাদের দেশে একটা লাশ পড়লে ওপারে 2টা লাশ ফালাতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিডিওটি টাইটেল এবং থাম্বনেল দেখে এতক্ষণ আপনারা বুঝে গেছেন আজকে কোন টপিক নিয়ে আলোচনা করা হবে। প্রিয় দর্শক, এবার ভারত এবং বাংলাদেশের সীমান্তকে নিয়ে মুখ খুলেছেন ভিপি নূর এবং রফিকুল ইসলাম মাদানী সাহেব। প্রিয় দর্শক, রফিকুল ইসলাম মাদানী সাহেব কি বলেছেন শুনবো তার মুখ থেকে। তার আগে চলুন দর্শক আমরা ভিপি নূরের বক্তব্যটি শুনে আসি। আমরা বেঁচে থাকতে এই দেশের 18 কোটি মানুষ এই দেশের 1 ইঞ্চি জমিও ভারতকে দখল করতে দিবে না। আমাদের দেশের একটা লাশ পড়লে ওপারে 2টা লাশ ফালাতে হবে। আজকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় বিএসএফ এর সাথে গোলাগুলি হয়েছে। আমাদের বিভিন্ন স্থানে আপনারা দেখেছেন সীমান্তে তারা কাটা তারের বেড়া দেওয়ার অপচেষ্টা করছে, সুন্দর রেখা বরাবর এসে যাচ্ছে। আমাদের কিছু ভূমি দখলেরও পায়তারা করেছে, কারণ শেখ হাসিনার সরকার অনেক ক্ষেত্রে তাদেরকে সেই সুযোগ দিয়েছিল। কিন্তু আমাদের কাছ থেকে পরিষ্কার বার্তা, আমরা বেঁচে থাকতে এই দেশের 18 কোটি মানুষ এই দেশের 1 ইঞ্চি জমিও ভারতকে দখল করতে দিবে না। ভারতীয় কর্তৃপক্ষকে বলতে চাই, আপনারা এই আপনাদের যে পালিত গোলাম ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পতনের পরে আপনারা বাংলাদেশ দিয়ে যে অশুভ খেলা শুরু করেছেন, আপনারা সেই খেলা বন্ধ করুন, অন্যথায় আপনাদের জন্য সেটা শুভ হবে না। আমাদের বিএসএফ, আমাদের বিজিবি পরিষ্কারভাবে বলছি, সীমান্তবর্তী এলাকার মানুষকে, সরকারকে অনুরোধ জানাবো দ্রুত সময়ের মধ্যে সামরিক ট্রেনিং দিয়ে প্রয়োজনে বিজিবির সাথে তারাও কাজ করবে এই ভারতের দখলদারিত্ব এবং আধিপত্যবাদের বিরুদ্ধে। সেই ব্যবস্থা সরকারকে করতে হবে। এবং আমাদের দেশের একটা লাশ পড়লে ওপারে 2টা লাশ ফালাতে হবে। এই দেশের মানুষ অনেক রক্ত দিয়েছে। ভারতকে বলতে চাই, আমরা যুদ্ধ চাই না, আমরা বন্ধুত্ব চাই, আমরা খারাপ সম্পর্ক চাই না, আমরা ভালো সম্পর্ক চাই। কিন্তু আপনাদের যে আচরণ, সেটা বন্ধুত্বের নিদর্শন দেখা যাচ্ছে না। আপনাদেরকে সংযত হতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত আসে এমন কোন মন্তব্য আপনাদের করা থেকে বিরত থাকতে হবে, এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। বাংলাদেশের নির্বাচন কবে হবে, বাংলাদেশে কারা ক্ষমতা আসবে, কারা রাজনীতি করবে, সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। বিদেশি কোনো রাষ্ট্রের দ্বারা সেটি নির্দেশিত নিয়ন্ত্রিত হবে না, ইনশাআল্লাহ। আজকে ভারত বোমা মারছে বাংলাদেশে, জানেন? হাত বোমা মেরে 5 জনকে আহত করছে। নবাবগঞ্জ সীমান্তে অনেক মানুষ আহত হয়েছে। বাংলাদেশ সীমান্তে ঢুইকা বাংলাদেশের কাঁটাতারের বেড়া ডিঙ্গায়া তারা বাংলাদেশের মানুষের বড়ইয়ের গাছ, আম গাছ এগুলো কেটে নিয়ে যাচ্ছে। কল্পনা করা যায়? কল্পনা করা যায়? সজাগ হও, ঘুমন্ত থেকো না, মনে করিও না খুব সুখে আছো। নাউজুবিল্লাহ, হাসিনা চলে গেছে মানে বাংলাদেশ খুব সুখে আছে। আরে বাবা, একটা কথা মনে রাখবো, এখন সাজানো গুছানো সংসার, সাজানো গুছানো পুতুল, এটাকে যখন আমরা লাথি মেরা ভারত পাঠাই দিছি, এখন এখন আগুন লেগে গেছে। এখন চিন্তা করছে, সুবহানাল্লাহ, আল্লাহ পাক কোরআনের আয়াতে বলতেছেন, এই কথাগুলো আমার না, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও চাচা, আপনি চান বা না চান, একটা কথা মনে রাখবেন, কিছু প্রতিবেশী আছে এই গ্রাম্য থাকে আশপাশে কিছু প্রতিবেশী, এগুলা ঝগড়াটে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। কি করে? আপনি চান না ঝগড়া করতে, কিন্তু কি করে? পায়ে পাড়া দিয়া ঝগড়া করে। এই পায়ে পাড়া দিয়া ঝগড়াটে প্রতিবেশী হলো আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দুত্ববাদী ভারত। আমরা চাই বা না চাই, এরা আমাদেরকে যুদ্ধটা চাপায় দিতে চাচ্ছে। মুসলিম উম্মাহ আমরা ঝগড়া একবার করতে যাই না, কিন্তু আমাদেরকে কেউ জুলুম করলে আমরা বরদাস্ত করি না। কিছুক্ষণ আগে আমাদের যে এলাকা পূর্বতলা, ওই সীমান্তে থেকে একজনে ফোন দিল, বললো হুজুর এদিকেও ঝামেলা হইতেছে, এদিকে একবার আমাদের বাড়ির ওইদিকে দুর্গাপুর সাইডে প্রত্যেকটা সীমান্তে পায়ে পাড়া দিয়া ঝগড়া বাঁধাইতে যাচ্ছে। এটার কারণ কি জানেন? এগুলো জানতে হবে, জানা খুব জরুরি। আমি চিন্তা করেছি
এই উম্মতকে দাওয়া, ইরদাদ, জিহাদ, শাহাদাতের বয়ান করব, যাতে করে হিন্দুত্ববাদী ভারত আক্রমণ করলে মুসলমানরা দাঁত ভাঙা জবাব দিতে পারে। এই জন্য এই আলোচনাটা আমি করি, আমি চেষ্টা করি পুরা জাতিকে বোঝানোর। ও জাতি, ৭৫ পরবর্তী ৬ বছর বাংলাদেশের রাজনীতি যারা বুঝে, ৭৫ পরবর্তী ৬ বছর ৮১ পর্যন্ত প্রাক্তন প্রাইম মিনিস্টার শেখ হাসিনাকে ৬ বছর ভারতে রাইখা রয়ের প্রজেক্টে হিন্দুত্ববাদীদের একেবারে প্ল্যান অনুযায়ী ব্রেইন ওয়াশ করে তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পাঠানোই হয়েছিল এদেশের ইসলামপন্থীদেরকে, আলেমদেরকে ধ্বংস করার জন্য। তার সময়কালটাতে আপনি দেখেন ইসলামপন্থীদের অবস্থা কি ছিল। আমার এই থিওরির সাথে, আমার এই তত্ত্বের সাথে আপনি মিলা দেখেন, তার ক্ষমতার সবটা সময় আলেমদেরকে, ইসলামপন্থীদেরকে কি পরিমাণে মেসাকার করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ পাক দেখেন সুস্পষ্ট কত সুন্দর ভাবে বলতেছে, হে ঈমানদাররা, তোমাদের মধ্যে যারা কিনা কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব করে, ওয়াইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তারা তোমাদের দলের কেউ না, বরং কাফের মুশরিকদের দলের লোক। আচ্ছা বলেন, যে চলে যাওয়ার কারণে হিন্দুত্ববাদীরা, কাফেররা এত নারাজ, সে কি আমাদের লোক নাকি ইন্ডিয়ান লোক? হ্যাঁ বুবু, তুমি মেড ইন ইন্ডিয়ান, ঠিক কি ঠিক না? মেড ইন ইন্ডিয়ান যদি না হইতো, চলে যাওয়ার সাথে সাথে এখন দেশ দখলের হুমকি, বন্যার পানি ছেড়ে দিয়া দেশবাসীকে বাসায়া দেওয়া, এগুলো হইতো? তার মানে বুবু এতদিন গোলামিটা ঠিকঠাক মতো করছে। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে আমরা জেলে গেছি কিন্তু গোলামি করছি আল্লাহ, রিমান্ডে গেছি গোলামি করেছি, ফাঁসির দড়িও যদি গলায় লাগে গোলামি। কিন্তু এরা প্রধানমন্ত্রী থাইকাও, কাদের, ইনু, মেনন, হাসান মাহমুদ, এরা মন্ত্রী থাইকাও গোলামি করছে ভারতের। এরা মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থাইকা গোলামি করছে ভারতের। আর আমরা জেলে গিয়েও, রিমান্ডে গিয়েও, ফাঁসির দড়ি ঝুইলেও গোলামি করেছি কার? আচ্ছা কোন তো আল্লাহর গোলামরা জিতবো নাকি মুদির গোলামরা জিতবো? আল্লাহর গোলামরাই জিতবে, আল্লাহর গোলামরা মায়ের খাবে, কিন্তু পরিশেষে বিজয় কাদের হবে? আল্লাহর গোলামদের। এই যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাওয়া, এই স্বাভাবিক কথা বলতেছি, এই বাংলাদেশের দালাল মিডিয়াগুলো, এই ইউটিউবাররা মিডিয়া না, এগুলা তো সাইট মিডিয়া, কিন্তু আসল যে মিডিয়া, যেগুলোকে বলে মেইন স্ট্রিম মিডিয়া, এই মিডিয়াগুলো, এই গাদ্দারগুলো আমাদেরকে একটা ঘুমের মধ্যে রাখছে। ঘুমের মধ্যে বুঝে আজকে টিভিতে খবর দেখাক যে ভারতীয় সীমান্তে বিশাল ঝামেলা হচ্ছে, যে কোনো মুহূর্তে যুদ্ধ লাগতে পারে, পরিস্থিতি ভয়াবহ, দেখবেন মানুষের ঘরবাড়ি, খাওয়া নাওয়া ছেড়ে দিবে। এটা হলো মিডিয়ার পাওয়ার। আমরা এখন যতই কথা বলি মানুষ বুঝতেছে না, মিডিয়া ঘুমন্ত রাখছে মানুষকে, কিন্তু পরিস্থিতিটা আসলে ভয়াবহ, পরিস্থিতিটা ভয়াবহ। আল্লাহ না করুক, আপনাদেরকে একটা নিউজ দেই, প্রায় 10,000, প্রায় না 10,000, এটা বিবিসি, আল জাজিরা সহ বিশ্ব মিডিয়ার নিউজ। এক কাশ্মীরে 10,000 মা বোনকে ধর্ষণ করছে হিন্দুত্ববাদী ভারতীয় প্রশাসন। একজন, দুইজন, 100-200, কত? এটা বিবিসি, আল জাজিরা, ওয়াশিংটন পোস্ট, CNN, বিশ্বের নামি দামি যে মিডিয়াগুলো, এগুলোর খবর। 10,000 মুসলিম নারীকে ধর্ষণ করছে হিন্দুত্ববাদী ভারতীয় প্রশাসন। তাহলে আমরাও কি চাই যে হিন্দুত্ববাদী ভারত আমাদের মুসলিম মা বোনদেরকে এভাবে ধর্ষণ করো? হ্যাঁ, ভাইয়ের সামনে বোনকে, মায়ের সামনে মেয়েকে, বাবার সামনে মেয়েকে, স্বামীর সামনে স্ত্রীকে হিন্দুত্ববাদী ভারত কাশ্মীরে ধর্ষণ করেছে। এমনকি মিডিয়াগুলোতে এসছে ধর্ষণ হলো এদের অস্ত্র। কিরকম? যে একটা পরিবার বা একটা বাড়িতে প্রকাশ্যে যদি হায়ানার মতো 3-4 জন ধর্ষণ করে কোনো মেয়েকে, ওই বাড়িতে এমন পরিস্থিতি হবে, ভয়ে কেউ আর কথা বলতে চাইবে, স্বাভাবিক। এই জন্য এটা একটা ভয়, আতঙ্ক ছড়ায় দেওয়া, যে দেখ
তোরা যদি আমাদের বিরুদ্ধে দাঁড়াস তাহলে তোদের হাল এরকম হবে। এটা একটা অস্ত্র এদের। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, হুঁশিয়ার তো করতে পারি আমরা, শুধু হুঁশিয়ার নয়, আমরা এমন ব্যক্তি নই যে আপনাদেরকে ময়দানে রেখে পালিয়ে যাব, আমাদেরকে ময়দানে ছেড়ে দিয়ে এসি রুমে বসে থাকবো। আমরা এমন লোক নই। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি কসম আল্লাহর, হিন্দুত্ববাদীরা যদি মনে করে বাংলাদেশ দখল করবে, তবে তাদেরকে বলতে চাই, মুহাম্মদ বিন কাসিমের ইতিহাস পড়ো, সুলতান সালাউদ্দিন গজনবীর ইতিহাস পড়ো, সুলতান আইয়ুবের ইতিহাস পড়ো। মুসলমানরা চুপ থাকার, গোলামি করবার জাতি না। মুসলমানরা তোমাদের দাঁত ভাঙা জবাব দেবে। আগে বুঝে স্লোগান দিয়েন, আগে বুঝে, হয়তো শরীয়ত নয়তো শাহাদা, ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা। এই গোলামি না আজাদি, বুঝেই না। ভারতের গোলাম হইবেন, রাজাকারগিরি করবেন,